প্রিয় দর্শক, এই সেই নারী যিনি কক্সবাজারের হোটেল আলহেরায় সেলিমুল্লাহ নামের এক যুবককে দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। গত 18 আগস্ট কক্সবাজার ঝাউতলাস্থ আলহেরা হোটেল থেকে সেলিমুল্লাহ নামের 50 বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছিল। নিহত সেলিমুল্লাহকে কে বা কারা মেরে পালিয়ে যায়। সেখানকার হোটেল কর্মচারীরা বলেছিলেন, এক নারী এবং সেলিমুল্লাহ সেই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। সন্ধ্যা 6টার দিকে শহরের ঝাউতলা এলাকার আলহেরার 325 নম্বর কক্ষতে যখন সেখানকার বয় দেখাশোনা করার জন্য যায়, তখন ওই নারীকে দেখতে না পেয়ে সেখানে কক্ষে ঢোকার পরে দেখা যায় ওখানে একটা মৃতদেহ পড়ে আছে। তখন সেই লোক অর্থাৎ এই হোটেলের বয় চিৎকার দিয়ে সেখানকার বিভিন্ন মানুষজনদের বা হোটেল স্টাফদের জানান দেওয়ার পরে সেখানে এই মৃতদেহটি পুলিশকে খবর দেওয়ার পর তারা উদ্ধার করার পর নিহত সেলিমকে আইনি প্রক্রিয়া শেষ করে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছিল। কিন্তু কে তাকে মেরে ফেলেছিল এই তথ্যগুলো বিভিন্নভাবে খোঁজখবর নিতে থাকে, কোনোভাবে তাদের খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। যেহেতু তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, বিদায় নেওয়ার কারণে তাকে বলতে পারছে না তার সাথে ছিল ওই নারী কে বা কারা, বা তার কোনো পূর্ব পরিচিত কিনা। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, তারা হোটেলে উঠেছিল স্বামী স্ত্রী পরিচয় দিয়ে। স্বামী স্ত্রী পরিচয় দেওয়ার পর একজন 50 বছর বয়সী লোক যখন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে উঠবে, তখন তাদেরকে সন্দেহ না করাটাই স্বাভাবিক। তবে এখানে ঘটে গেল পুরোটাই উল্টো চিত্র, যে চিত্রটি আমাদের পুরোপুরি সমাজকে একেবারে পীড়া দেয় বলা যায়। তো যাই হোক, সব মিলিয়ে তারা খোঁজ খবর নিচ্ছিল। নিহত সেলিমের পরিবার থেকে শুরু করে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেখানকার পাড়া প্রতিবেশীরা পর্যন্ত এই নারীর খোঁজ খবর নিতে থাকে। এক পর্যায়ে এই বজ্জাত ডাইনি এই নারীর সন্দেহভাজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর সন্ধান পায়। 19 আগস্ট সকাল আনুমানিক 12টার পর জানতে পারে ওই নারী একই ইউনিয়নের অর্থাৎ সেলিমের বাড়ির একই ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড চান্দেরগোনা এলাকার মোহাম্মদ আলমের স্ত্রী রহিমা বেগম প্রকাশ রুবি আক্তার। তার স্বামী প্রবাসী, এটাও কিন্তু অনেকেই বলছেন। তবে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য আমাদের কাছে পাওয়া যায়নি। এলাকাবাসীরা কয়েক ঘন্টা বাড়ি ঘেরাও করার পর মাগরিবের সময় পার্শ্ববর্তী এক বাড়ির টয়লেটে কিন্তু সে লুকিয়েছিল। সেই টয়লেট থেকেই স্থানীয়রা ধরে নিয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে ঈদগাহ থানায় নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সেলিমুল্লাহ রহিমা বেগম থেকে প্রায় 4 লক্ষ টাকা পাওনা ছিল। এই টাকা না দেওয়ার জন্য সেলিমুল্লাহকে মেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন তারা। এখানে কিন্তু টাকা পয়সার লেনদেন রয়েছে, এই কথাও কিন্তু বোঝা যাচ্ছে। তবে হোটেলে গিয়ে কেন টাকা পরিশোধ করার জন্য কি হোটেলে যেতে হবে? 50 বছর বয়সী একজন লোক একজন নারীকে নিয়ে হোটেলে রাত যাপন করবে, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না, সমাজ কোনোভাবে মেনে নেয় না। যাই হোক, সে পরপারে চলে গেছে, সেখানকার হিসাব তখনই হবে। কিন্তু বর্তমানে যে রহিমা বেগম অর্থাৎ রুবি আক্তার জীবিত রয়েছে, তাকে ঈদগাহ থানা আটক করেছে। এখন পরবর্তী পদক্ষেপ জানা যাবে, পরবর্তী জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারবো আসলে মূলত কি টাকা পয়সার লেনদেন, নাকি শারীরিক লেনদেন, নাকি অন্য কোনো লেনদেনের কারণে এই হত্যাটি ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রহিমা বেগম পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন সেখানকার বিভিন্ন লোকজন। তবে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত নই কেন তাকে মেরে ফেলেছে। কি টাকা পয়সা পাওনা ছিল সেজন্য, টাকা না দেওয়ার কারণে, নাকি অন্য কোনো সমস্যা ছিল। আর এটাও আমরা এখনো জানতে পারিনি নিহত সেলিমুল্লাহর পূর্বে বা বর্তমানে স্ত্রী আছে কিনা বা ছেলে সন্তান আছে কিনা, সেগুলো আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। আল্লাহ হাফেজ।